আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন্ধা ভিডিও বানাইছি। এই ফ্যাটের কি দেয় 10টা টাকা নাই, কিছু কাম তবু কিন্তু ভিডিও করছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে কিছু কথা বলতে চাই। বিশেষ করে আপনারা আমার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আলামিনকে। আপনারা এরই মধ্যে আলামিনকে সবাই চেনেন ফানি ভিডিও বানানোর জন্য। সে এরই মধ্যে সারা দেশ এবং বিদেশে ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের বাংলাদেশে। আমি বলবো বাংলাদেশের একজন সম্পদ। তার বেশ কিছু নিউজ ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে আমার ফিডে আসতে শুরু করলো। তারপর থেকেই ভীষণ মন খারাপ। হঠাৎ করে এই নিউজটি আসলে আমাকে খুব ভীষণভাবে ব্যথিত করেছে। সে দগ্ধ হয়েছে একটি কন্টেন্ট তৈরি করার সময়। শীতের পুকুরে গোসল করা নিয়ে একটি ভিডিও বানাতে গিয়েছিল, যে আগুন দিয়ে সে গোসল করবে আর কি। এত ঠান্ডা এটি বোঝানোর জন্য সে পেট্রোল ঢেলে সেই পেট্রোলের ভিতর দিয়ে আগুন জ্বলবে এবং সেখান থেকে সে গোসল করে বের হবে। এই টাইপের কোনো একটা কনসেপ্ট নিয়ে সে মূলত এই ভিডিওটি বানাতে গিয়েছিল এবং সেখানে তাকে দগ্ধ হতে হয়েছে। অতিরিক্ত পেট্রোল থাকার কারণে সে আসলে কন্টেন্টটি শেষ করে আসতে পারেনি, দগ্ধ হয়েছে এবং বর্তমানে বারডেম হসপিটালে ভর্তি রয়েছে। আপনারা সবাই আলামিনের জন্য দোয়া করবেন, কারণ আমাদের মনের খোরাক, অনেকেরই মনের খোরাক কিন্তু সে জুগিয়ে থাকে। শুধু বাংলাদেশি দর্শক নয়, সারা পৃথিবীর দর্শককে কিন্তু সে হাসিয়ে থাকে তার কন্টেন্টগুলোর মাধ্যমে। আমি ব্যক্তিগতভাবে তাকে দেখেছি একদিনের জন্য এবং একদিনে তার ভক্ত হয়েছে। খুব সহজ সরল সাদামাটা একটা ছেলে এবং তার একটা কথা আপনাদেরকে আমি শোনাই আমার ভিডিওতে। সে শুরুতে যে এই পেটের দায়ে আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন্ধা ভিডিও বানাইছি। এই ফ্যাটের কি দেয় 10টা টাকা নাই, কিছু কাম তবু কিন্তু ভিডিও করছি। আমি সত্য কথা বলতে আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করি, আমি যত মাসে যত বেশি অনুদান দিছি তত মাসে এর পরের মাসে তত বেশি আর্নিং পাইছি। মানে আমি দেখছি যে দানে যে দন কমে না, এটা আমি নিজের সাক্ষী। কারণ আমি যেই মাসে 5 লাখ টাকা 7 লাখ টাকা অনুদান দিছি, এই মাসে 20 লাখ টাকা ইনকাম করছি। বা যেই মাসে 20 লক্ষ টাকা ওই ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম করি নাই, কিন্তু আমি ওই ভিডিওর যে ইনকামগুলা মাঝে মাঝে স্যাম্পল যেইগুলা দেওয়ার মতো না, যেটা দিই 3 লাখ 4 লাখ টাকা লাগে একটা চিকিৎসা কমপ্লিট করে আনলে, এইগুলো একটাও আমি শু করি না। ঠিক আছে, গ্রেট জব। আর আমি কারো কাছ থেকে 10টা টাকা নিলাম। এই যে এই কথাটা বলে যে দানে আসলে কমে না। হ্যাঁ, দারুণ। আপনারা মন কইলা দান করে দেখেন, আপনার যে মাসে ও বেশি দান করছে সেই মাসে সে বেশি ইনকাম করছে, কয়েক গুণ ইনকাম করছে। 35 থেকে 40% শরীরের অংশ পুড়ে গেছে এবং তাকে ময়মনসিংহ হসপিটালে প্রথমে ভর্তি করা হয়। ময়মনসিংহ থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হসপিটালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জার লড়ছে বলে আমি খবর পেয়েছি। তো এরকম একটি কন্টেন্ট ক্রিয়েটর একটি কন্টেন্ট বানাতে যেয়ে যখন এভাবে আহত হয় তখন ভীষণ খারাপ লাগে যে সে হয়তো একটু বেশি রিস্ক নিয়েছিল। এই শীতে তার আমি একটা কন্টেন্ট গতকালকে বা পরশু দিনে দেখলাম যে সে অনেকগুলা জ্যাকেট পরে, সোয়েটার পরে, তারপরে তাকে পুকুরের সামনে ধরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে সে গোসল করবে। ওই পুকুরটিতেই মূলত এই ঘটনাটি। সেখানে দেখলাম যে একটার পর একটা সে সোয়েটার খুলতেছে, জ্যাকেট খুলতেছে এরকম 20, 25, 30টার মতো জ্যাকেট সে পরে একটা ভিডিও। এটা কিন্তু আমরা বিনোদন পাই। এবং যখন আমি দেখা হলো তার সঙ্গে, তার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে সে কীভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে, সে তো মূলত রাজমিস্ত্রির কাজ করতো এবং সহজ সরল স্বীকারোক্তি সে বললো যে আমি আমার পেটের দায়ে কিন্তু করছি, আমি দীর্ঘদিন ধরে এটার পিছনে লেগেছিলাম। সে কিন্তু ওইভাবে লেখাপড়া জানা লোক না, কিন্তু একটা সোশ্যাল মিডিয়া থেকে আয় করা যায় এই ধারণাটি সে পেয়েছিল এবং এটি জানার পর থেকে সে চেষ্টা করছিল। 7 বছর চেষ্টার পর গত 2 বছরে সে সফল হয়েছে এবং সে বলছে যে গত 2 বছরে যে ইনকাম করেছে সে 50 বছরের ইনকাম 2 বছরে করছে। এবং তার একটা বড় হৃদয় আমি দেখেছি যে সে অনেক মানুষের বাড়ি করে দিয়েছে, যে বাস্তুহারা যে মানুষগুলো যাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের বাড়ি করে দিয়েছে। অনেকে দান করে, সে কিন্তু গোপনে দান করে বলে, কিন্তু বাড়ির যে দানগুলো এগুলো মাঝে মধ্যে সে ভিডিওতে আনে।
আর সে কিন্তু নিজের টাকা দিয়েই সবগুলো করে, এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করে কারোর কাছ থেকে বিকাশে টাকা নিয়ে বা অন্যদের হেল্প নিয়ে মানুষকে হেল্প করছে তা কিন্তু সে করেনি। সে বলছে সে নিজের টাকা দিয়েই করছে, এই জন্য তাকে আমার ভীষণ ভালো লেগেছিল। আবার কিন্তু আমি দানের ভিডিও দেন আমার ওই যে ফানি ভিডিও দেই, আমি ফানি দানের ভিডিও তো কখনো আমরা দেখি না। দানের ভিডিও আমার একটা সিম্পল একটা চ্যানেল আছে, ওইটার মধ্যে কিছু আর্নিং জমে রয়েছে, এটা আমি কোনোই তুলি না। আমি ভবিষ্যতে 50টা ফ্যামিলিরে 50টা ঘর দিব যারা একদম এতিম, ওদের আমি লিস্ট তৈরি করতেছি। মানে ওই কাজে আমি এটা হাঁটাবে। এই যে মানে কাউকে দেওয়ার যে ইচ্ছা, অনেকেই অনেক লাখ লাখ টাকা কামান, কিন্তু মানুষকে দান করার ক্ষেত্রে অনেকেই আসলে পিছিয়ে আসেন। তো দানে যে বাড়ে, আলামিন তার বড় প্রমাণ নিজে আজকে স্বীকার করলেন, এবং এটি আপনারা করে যান যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা অন্য যে কোনো পেশায় থাকেন, দান করুন, আল্লাহর কাছে চান, নিশ্চয় সে আপনাকে দেবে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি যত বেশি দান করবেন তত বেশি ভালো কিছু পাইবেন। গ্রেট জব। আর আমি কারো কাছ থেকে 10টা টাকা নিলাম, এই কথাটা বলে যে দানে আসলে কমে না। সর্বোচ্চ মানে কত টাকা এক মাসে আয় করছেন, এটা কি ডিসক্লোজ করা যায়? আমরা এর আগে একটা আপনার ইন্টারভিউতে দেখেছি, এটা অলরেডি মানুষ জানে, তারপরে আমি যদি আপনার বলার ইচ্ছা হয়। আসলে ওই ডিক্লেয়ারটা যেটা করছিলাম এটার চাইতে আরো 3 গুণ আর্নিং করছি এক মাসে। হ্যাঁ, ওইটা ছিল সেটা কিন্তু একটা অ্যামাউন্ট হিউজ, এনো অগণিত টাকা আছে, অগণিত হিসাব ছাড়া টাকা আছে। আপনারা চাইলেই আনতে গিয়া যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন, কেউ কোনো নিষেধ দিব না, কেউ কোনো বাধা দিব না। আমি কি পারবো? অবশ্যই হ্যাঁ, পারবে না এমন কেউ বাদ নাই যে সবাই পারবে, যদি খালি লেগে থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছা শক্তি। আলামিন যদি পারে, আপনারা কেন পারবেন না? আমি বললে আমি একদম মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আপনি আগে কন্টেন্ট ক্রিয়েশনের আগে কি করতেন? আমি যখন যেটা পাইছি এটাই করছি। বিয়া করার পরে তো একটা হতভঙ্গ হয়ে গেছি। এই রাজমিস্ত্রির কাজ করছি, কোনো সময় রড মিস্ত্রির, কোনো সময় এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা কন্টেন্ট বানাতে যে এরকম আহত হলো, সত্যি ব্যথিত হয়েছে। আপনারা দেশবাসী সবাই যারা তার ভক্ত, বিদেশের মাটিতে যে সকল বাংলাদেশিরা আছেন কিংবা অন্য বিদেশি দর্শক যারা আছেন, তারা অবশ্যই আলামিনের জন্য দোয়া করবেন, সে যেন এই কঠিন সময়টি পার করে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমিও দোয়া করছি, আপনারা সবাই দোয়া করবেন যেন সে ফিরে এসে আবারও আপনাদেরকে এরকম ছোট ছোট বিনোদনের যে ভিডিওগুলো, ফানি ভিডিওগুলো যেন আবার আমাদের সামনে নিয়ে আসতে পারে। তার এই কঠিন সময়ে আসলে আমাদের দোয়া করা ছাড়া কিছুই করার নেই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আশা রাখি সে আবারও আমাদের কাছে ফিরে আসবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবে, এবং সেদিন কি ঘটেছিল সেই ঘটনা তার মুখ থেকেই শুনতে চাই। তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।